এবারে পাত্রী সেজে প্রবাসীর কোটি টাকা হাতিয়ে নিল ভাবে। ছবি দেখে পাত্রী পছন্দ এবং তার মেডিকেলে পড়ার আগ্রহ প্রকাশ। হবু স্ত্রীকে পড়াশোনা করিয়ে ডাক্তার হতে সাহায্য করবেন এই আশাতে প্রতি মাসেই টাকা পাঠাতে শুরু করেন হবু স্বামী। এভাবেই নাটকীয় এক পরিস্থিতিতে পড়ে বিদেশে বসেই কোটি টাকা হারিয়েছেন এক বাংলাদেশী প্রবাসী। আর তার এই পরিণতির পেছনের কারিগর আর কেউ নন, তার নিজের ভাবি। শুনতে কোনো রোমাঞ্চকর সিনেমার দৃশ্যপট মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা বাস্তবে ঘটেছে আমাদের দেশের মাটিতে। বেসরকারি সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এই ঘটনার বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের সিঙ্গাপুর প্রবাসী লালটু মিয়ার সাথে হওয়া এই প্ররোচনার পেছনে থাকা আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে তার চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগমকে। নিজের দেবর থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এক অভিনব ছক কষেছেন তিনি। ভুক্তভোগী লালটু মিয়া জানান, ভাবি বিলকিস হীরামণি নামের এক মেডিকেল ছাত্রীর সাথে বিয়ে ঠিক করার প্রস্তাব রাখেন তার কাছে। পাঠানো হয় এক সুন্দরী মেয়ের ছবিও। হবু ডাক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন জেনে খুশি ছিলেন লালটু মিয়া ও তার পরিবার। তবে শর্ত ছিল পাত্রের মেডিকেলে পড়া শেষ হওয়া পর্যন্ত বিয়ে হবে না এবং সেই পড়াশোনার খরচ বহন করবেন সিঙ্গাপুর প্রবাসী লালটু। হবু স্ত্রীর জন্য এই শর্তে রাজি হয়ে যান তিনি। পাত্রীর সাথে সরাসরি কোনো কথা ছাড়াই বছরের পর বছর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে থাকেন লালটু মিয়া। তিনি অভিযোগ করেন, প্রতি মাসেই তিনি ভাবিকে তার হবু স্ত্রীর মেডিকেলে পড়াশোনা বাবদ 50,000 থেকে 60,000 টাকা করে পাঠিয়েছেন। আর প্রতিবারই ভাবি বিলকিস জানিয়েছেন টাকাগুলো কথিত সুন্দরী পাত্রী হীরামণির পড়াশোনাতেই খরচ হচ্ছে। লালটু মিয়া চলতি বছরে বুঝতে পারেন যে ভাবি বিলকিস আত্মীয়তার আড়ালে তার সাথে ছলনা করে চলেছেন। তিনি বলেন, আমার ধারণা ছিল আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই। আমার হবু স্ত্রী যদি আমার সাহায্য নিয়ে ডাক্তার হতে পারে তবে এলাকারও কল্যাণ হবে। আর ভাবি আমার আত্মীয় হওয়ায় তার কোনো কথাই আমি অবিশ্বাস করতে পারিনি। লালটু মিয়া জানান, নানান অজুহাত দেখিয়েই তার সাথে কখনোই ভিডিও কলে হীরামণি কথা বলতেন না। শুধুমাত্র মেসেজ কিংবা অডিও কলেই তার সাথে কথোপকথন চলেছে তার। তবে কিছুদিন আগেই দেশে ফিরে জানতে পারেন সুন্দরী নারীর ছবি এবং কণ্ঠ সবটাই ছিল তার ভাবি বিলকিসের টাকা হাতানোর কুটচালের অংশ। এরপরই তিনি জানতে পারেন হবু স্ত্রী সেজে মোবাইল নম্বরে টাকা পাঠানো হতো, সেই নাম্বারটিও ভাবি বিলকিসের নামেই রেজিস্ট্রেশন করা। প্রবাসীর সাথে এমন প্রতারণার ঘটনা প্রকাশের পর থেকে গ্রামে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এক এলাকাবাসী জানান, শুধু ভাবি নয়, তার ছেলেও এই প্ররোচনার সাথে জড়িত। কেননা যুবক লালটু মিয়া দেশে আসলে তার হবু স্ত্রী ভারতে চিকিৎসা নিতে গিয়েছে এমন অজুহাত দিয়ে তার কাছ থেকে আরো 2 লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ পাওয়ায় থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে জিডি করা হয়েছে। এখন তিনি মোবাইল ব্যাংকিং এর অফিসিয়াল ডকুমেন্ট পাওয়ার অপেক্ষায় রয়েছেন। লেনদেনের প্রমাণ পাওয়া গেলেই এই অভিযোগের পরবর্তী ধাপ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। জানা যায় 2015 সালে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন লালটু মিয়া। 3 বছর পর বাড়িতে ফিরে তিনি বিয়ে করার আগ্রহ পরিবারের কাছে প্রকাশ করেছিলেন। আর তখনই বিয়ের ঘটকালি করতে এগিয়ে আসেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম। এরপরে হীরামণি নামের মেয়ের ছবি দেখিয়ে বিয়ের প্রস্তাব রাখেন লালটু মিয়ার এই ভাবি। তার দাবি, দেবর তার কাছে পরিবারের জন্য টাকা পাঠাতো, যা তিনি কখনোই নিজের কাছে রাখতেন না। সব টাকা এই লালটু মিয়ার পরিবার পেয়েছে বলেও জানান তিনি।